আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যার যা রান্না করলাম, ওদের বাবা মেয়ের জন্য মাছ ভাজা করে নিয়েছি। আর এই যে মিষ্টি কুমড়া পুঁই শাক দিয়ে চচ্চড়ি। ছাদে যেয়ে আমি এই পুঁই শাকের গাছটা দেখাবো, আমার ছাদ বাগানের। আর টমেটো দিয়ে এই যে মাছ রান্না করেছি। আর টমেটো আর শসার সালাদ কেটেছি। যা হোক, এই যে আমি ছাদ বাগানে চলে এসেছি। আমার একটা দারুণ এই যে পুঁইয়ের মাচা দিয়েছি। একটাই গাছ, কিন্তু অনেক সুন্দর হয়েছে গাছটা। এর আগে হয়তো কোনো এক ভিডিওতে দেখেছিলাম, তো আজকে আমি এখান থেকে কিছু এই যে পুঁইয়ের ফুল বা পুঁই মুচড়ি যে যেটা বলেন, এটা হয়েছে, এগুলো আজকে এগুলো কেটে নিব। আর একটা গাছ থেকে অনেকগুলো ডগা বেরিয়েছে, এই যে দেখা যাচ্ছে। এখানে তিনটা চারটার মতো অনেকগুলোই ডগা এসছে। তো আমি এই যে ডগাটা কেটে নিচ্ছি, গাছের যে মূল ডগা সেটা কেটে নিচ্ছি, যেন আরও বেশি ডালপালা বের হয় এজন্য। আর পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, যে দেখছেন। এগুলো হয়তো নষ্ট হয়ে যাবে, এজন্য কিছুটা পাতা ছিঁড়ে নেব। এবং আরও পুঁই শাকের গাছ আছে, যেগুলো ওখান থেকে ওই পুঁই শাকের পুঁই মুচড়িগুলো পেকে গেছে, ওগুলো আমার যাকে উঠিয়ে দেবো। আমি যেহেতু পাকা খাবো না, এই জন্য ওনাকে ওগুলো দিয়ে পাঠাবো। ওগুলো কাটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন, এই জন্য ওগুলো আর দেখাচ্ছি না। আমি যেটুকু নিচ্ছি এটাই খালি শেয়ার করলাম। এই যে পুঁই মুচড়িগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, পাতাগুলো অনেক বড় বড়, এবং পুঁই মুচড়িগুলো অনেক বড় বড় হয়েছে। আরও কিছুটা আমি উঠিয়ে নেব। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। এই যে আমার ছাদ বাগানের পুঁই শাকের পুঁই মুচড়ি উঠালাম, ওটাই আজকে মিষ্টি কুমড়া দিয়ে চচ্চড়ি করেছি। এই যে অনেকই সুন্দর হয়েছে, এজন্য আমি এরকম কচি থাকতেই খেতে পছন্দ। আল্লাহ হাফেজ।